সত্যিটাকে মিথ্যে করবো নাকি এখন? আমি একটাও মিথ্যে কথা বলিনি আয়ুষী। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো, তুমি পাগল হয়ে গেছো, ওই জন্য কোনো কথা বিশ্বাস করতে চাইছো না। আয়ুষী, ইউ আর গোয়িং ম্যাড। আর এখানে দাঁড়িয়ে তুমি কোনো সিক্রেট করবে না। মেঘলা ইজ রাইট, ইউ আর ডাম, একটা ডাম, একটা ডাম, একটা ব্লাডি কিও বোরিং। তোমার জন্য জানো তো, ওই সম্বন্ধ থেকে সংসার করাটাই ঠিক হবে। আমি নিজের ফিউচার তোমার সঙ্গে থেকে নষ্ট করতে পারবো না। আই এম উইথ ইউ নো মোর। আরেকটা কথা, আমি তোমাকে কোনোদিন ভালোবাসিনি আর কোনোদিন ভালোবাসবো না। সো প্লিজ, ফর গড সেক, লিভ মি অ্যালোন, ড্যাম ইট। না, বাড়ি থেকে কাঁদবে, যাও। তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না অলি, কিছুতেই না। আর এর জন্য তোমাকে একদিন অনুশোচনা করতেই হবে। মিথ্যেবাদী, এত মিথ্যে কথা বলেছো কেন আমাকে? আই হেট ইউ অলি, আই জাস্ট হেট ইউ অলি। তুমি শুনতে পাচ্ছ? আমি তোমাকে ঘেন্না করি, ঘেন্না। বাবা, কি রে মেঘলা, তুই তুই এখানে? হ্যাঁ আমি এখানে। কেন আসতে পারি না? তুমি এরকম ভূত দেখার মতো কি দেখছো বলো তো? মেয়ে বাবার কাছে আসবে, তার জন্য ডেট, টাইম, ওয়েদার এই সমস্ত দেখে আসতে হবে নাকি? এই মেঘলা, বাড়িতে সব ঠিক আছে তো? বাড়িতে কি হবে বলো তো? বাড়িতে সব ঠিক হয়েছে, আর আমার ইচ্ছে হয়েছে তাই আমি এসেছি, বেশ করেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওফ, আমার এই খামখেয়ালি মেয়েটাকে নিয়ে যে আমি কি করি। আমাকে কিচ্ছু করতে হবে না, তুমি এখন আমার সাথে চলো। চলো মানে? মানে মানে এসব কিছুই না। এখন তুমি আমাকে নিয়ে বেড়াতে যাবে। শুধু কি বলছিস? আরে আমার এখানে অনেক কাজ রয়েছে, আমাকে রাউন্ডে বেরোতে হবে মেঘলা। নো এক্সকিউজ বাবা, তুমি তো রোজই রাউন্ডে যাও, আজকে তুমি আমার সঙ্গে রাউন্ডে যাবে। মেঘলা, তুমি মেঘলা আমার কথাটা শোন, দেখ এইভাবে হয় না। আচ্ছা তুই কোথায় যেতে চাস বল? এই সমস্ত কথাগুলো তো আমরা যেতে যেতেও বলতে পারি। আমি ওসব কিচ্ছু শুনবো না বাবা, তুমি এখন চলো। মেঘলা, ওঠো না প্লিজ। আমার কথাটা শোন, আমি এইভাবে বেরোতে পারবো না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তুমি যে বলো না যে তোর যখন যেটা ইচ্ছে করবে, তো যা চাই মেঘলা আগে এসে আমাকে বলবি, এগুলো সবই মিথ্যে। মেঘলা তুই ঠিক আছে, অত কিছু বলতে হবে না, তুমি যাও কাজ করো, আমি একাই। মেঘলা দাঁড়া। একেবারে নাকের ডগায় রাগ না? দাঁড়া, একটা ফোন করে নি। হ্যাঁ ডক্টর মল্লিকা, শুনুন না, আমি একটা ইম্পর্টেন্ট কাজে একটু বেরোচ্ছি। আপনি একটা কাজ করুন, ওই 9 নম্বর বেডের পেশেন্টটাকে একবার চেক আপ করুন। থ্যাংক ইউ। মাই ড্যাড ইজ দ্য বেস্ট। তুমি এখন চলো চলো চলো। আরে কোথায় যাবো সেটা বল। আরে বাবা সেসব পরে হবে, তুমি এখন চলো তো। আরে মেঘলা, মেঘলা শোন।
তোমাকে সেদিনের প্রশ্নের উত্তর দিতে এসেছি। সেদিন বলনি কেন? আজ যখন বাড়ি থেকে তোমার বিয়ের কথা উঠেছে তখন তোমার উত্তর দেওয়ার কথা মনে পড়লো? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আয়ুষী, তুমি কি ভেবেছিলে এই তুমি আর আমি মিলে তোমার বিয়েটা আটকাবো? মেঘলা ঠিকই বলে, জানো তো, ইউ আর আর ডাম। ইয়েস আয়ুষী, ইউ আর আর ডাম। বি অ্যাডাল্ট আয়ুষী, বি অ্যাডাল্ট। এই শোনো, তোমার চোখের জল ফেলে আমার কাছে কোনোদিন সিম্প্যাথি ক্রিয়েট করতে পারবে না, বুঝলি? তোমার বিয়ে হচ্ছে আয়ুষী, হোক, হতে দাও। আমি কি করবো বলো তো? আর বাই দ্য ওয়ে, আমি কিছু করতেও চাই না। কেন জানো? I have no interest in you and your marriage. দয়া করে ওকে আর কিছু বলতে হবে না। আমি বারবার বলেছিলাম না, ওই মেয়ে অপয়া। ও যদি অপয়া হয় তাহলে চলে যাক এখান থেকে। আমি মনে করব আমার মেয়ে নেই, আমার মেয়ে হারিয়ে গেছে। ঠিক বলেছো তোমরা সবাই। আমি খারাপ, আমি অপয়া, বোকা, সব খারাপ আমার। কেউ ভালোবাসে না আমাকে, কেউ ভালোবাসে না। Ayushi, Ayushi, I love you. মিথ্যে, সব মিথ্যে, সত্যি সব মিথ্যে। ভালোবাসা বলে কিচ্ছু পাই না, কিচ্ছু না। আমি খুব বোকামো করেছিলাম, আমি খুব ভুল করেছিলাম। প্রায়শ্চিত্ত, এর জন্য আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আমার জন্য সবাই কষ্ট পায় না, আজকের পর থেকে আর আমার জন্য কেউ কষ্ট পাবে না, কেউ কষ্ট পাবে না। আমি সরে যাব। ভালো থাকুক সবাই, ভালো থাকুক। আমাকে আর কাউকে ভালোবাসতে হবে না, কাউকে না। কি রে মেঘলা, আসল কারণটা কি সেটা তো বললি না? কিসের আসল কারণ? আরে এই যে আমরা জমিয়ে ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, আমার মেয়ে ডায়েটিং ভুলে গিয়ে একটা নয়, দুটো নয়, তিনটা আইসক্রিম খেয়ে ফেললো। এত শপিং করলো, কারণটা কি? হ্যাঁ, অদ্ভুত কথা বলো তুমি। আমার কি ইচ্ছা হতে পারে না নাকি বলো তো? না না, সে তো হতেই পারে। জানো, আজকে আমি খুব 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 খুশি। হ্যাঁ, হ্যাঁ, আজকে আমি একটা ছেলের সঙ্গে দেখা করেছি। কার সঙ্গে? আমার হবু জামাইবাবুর সঙ্গে, যেই ছেলেটার সঙ্গে আমার দিভাইয়ের বিয়ে হবে তার সঙ্গে। সে কি মেঘলা, কখন, কোথায়? ওই তো তোমার সঙ্গে যখন দেখা করতে এলাম তার কিছুক্ষণ আগেই গেছে। জমের কাণ্ড। আচ্ছা, আমি তোকে নিয়ে কি করবো বল? একদম এরকম বলবে না। তোমার মেয়ে যেটা করেছে একদম ঠিক করেছে। আমার দিভাইয়ের বিয়ে বলে কথা, কার সাথে বিয়ে হচ্ছে, সে কি রকম, সে ছেলেটা কি পছন্দ করে, সেগুলো জানবো না? এটা তো আমার রেসপন্সিবিলিটি নাকি? বুঝেছি, তুই হলি দিভাইয়ের ঠান্দি। ইয়েস। জানো বাবা, ছেলেটা কিন্তু বেশ হ্যান্ডসাম। সে কি রে মেঘলা, তা ঠান্দি ছেলে দেখতে গিয়ে প্রেমে পড়ে গেল নাকি? হ্যাঁ বাবা প্লিজ, নো ওয়ে। আচ্ছা শোন, দেখ আজকে গেছিস ঠিক আছে, দেখ আয়ুষের সাথে ওর বিয়ে হবে কি হবে না তা তো আমরা জানি না। আমার মনে হয় কি এত তাড়াহুড়ো। বাবা, তোমাকে তো সেটাই বলা। আসলে কি বলো তো, আমি তো আজকে গেলাম, সত্যি ছেলেটা খুব ভালো আর ও দিভাইকে পছন্দ করে। আর একটা কথা তোমরা তো কেউ জানোই না, সেটা হচ্ছে আমার দিভাইও ছেলেটাকে খুব পছন্দ করে। কি আয়ুষী পছন্দ করে? তুই কি করে জানবি? কি করে আর জান, ও তো নিজের মুখেই বলল যে দেখলাম আমার ছেলেটাকে পছন্দ। দেখো না বাবা, তাই জন্যই তোমাকে বলছি,
আমি জানি তুমি একমাত্র পারবে জেঠু আর জেম্মাকে কি রাজি করাতে। না বাবা, তুমি প্লিজ শোনো, ছেলেটা খুব ভালো আর দিভাইও ওকে পছন্দ করে। তুমি বলো দিভাই নিজের মুখে কি করে ওর বিয়ের কথা বলে বলো তো? প্লিজ বাবা ওরকম করো না, ওর ইচ্ছেটাও তো ইচ্ছে, বলো প্লিজ বাবা, প্লিজ না, তুমি প্লিজ বলো, তুমি বলো। আচ্ছা মিথিলা, ঠিক আছে, আমি বলি। থ্যাংক ইউ। ও মা, হঠাৎ চুপ হয়ে গেলি কেন রে? কি রে, আমার উপর তুই রাগ দেখাবি না? হুম? সমস্ত বলি বন্ধ হয়ে গেল নাকি? গহনা কি? বল, শুনছি তো, শুনতেই তো চাইছি। বাড়ির ভালো ছেলে, কলেজের ভালো ছেলে, তা হঠাৎ এখানে কি করছিলেন আপনি? হ্যাঁ, ছি 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 অনি ছি, এখন মুখ ঢেকে পালাতে হচ্ছে তোকে কেন? আমি তো খুব খারাপ মেয়ে, বাজে বন্ধুদের সাথে মিশে দেখে তুই তো আমার সাথে কথাই বলিস না। ইনফ্যাক্ট তোর বোন বলতেও তো লজ্জা করে, তাই না? সো মিস্টার ভালো ছেলে, আজকে নিজে কি করছিলে? হ্যাঁ, সে মনি অনি দাদা ভাইয়ের সাথে যার বিয়ের কথা চলছে, তুই তার সাথে মন্দিরে? ছি ছি ছি। গহনা, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না। আওয়াজ নিচে। ভুল করবি তুই আর চাচাবিও তুই? হ্যাঁ, একদম মানায় না অনি, একদম না। দেখো গহনা, যেটা বুঝছিস সেটা ভুল বুঝছিস। এই শোন, কি ভুল কি ঠিক এই লেকচার তোকে আমায় দিতে হবে না, না? নিজে তুই প্রেম করছিস আর ভুল ঠিক লেকচার দিচ্ছিস। বেচারা বর্দা ভাই কি হবে বলতে যখন সবকিছু জানতে পারবে? আর ওদিকে জেঠু, বড় মা, দিদি সোনা, আরে কি হবে যখন সব কিছু শুনতে পাবে? গহনা, আমার কথাটা শোন, উল্টোপাল্টা কথা না ভেবে না। হোল্ড অন অনি, জাস্ট হোল্ড অন। ফর কাইন্ড ইনফরমেশন, আমি কিছুই ভাবছি না, যেটা দেখেছি সেটাই বলছি। আর হ্যাঁ, আরেকটা কথা মন দিয়ে শুনে রাখ, এতদিন আমি অনেক অপমান সহ্য করেছি, অনেক লেকচারও শুনেছি, and now it's my turn. ভালোবাসে আমাকে ওরা। কি করব আমি মা? মা আমি কি করব? বলে দাও তুমি আমাকে মা, আমি কি করব? এভাবে তোমার কাছ থেকে আমি, কিন্তু এই অপমানটা আমি মেনে নিতে পারছি না মা। আমি তো কোনো দোষ করিনি, তাহলে কেন দোষের ভাগী হব মা? মা গো বলে দাও আমায়, বলো। তোর জন্য আমার কোনো দিন মাথা নিচু হবে না, বরং আমি সবার কাছে গর্ব করে বলতে পারবো আমি আয়ুষী দেবরায়ের মা। পারলাম না মা, আমি তোমার ইচ্ছে পূরণ করতে পারলাম না। ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দিও। এই জন্য না আমার বিরক্ত লাগে,
বারবার সৈকত ফোন করে তাড়া দিচ্ছে, এখনো মেয়েটা এসে পৌঁছতে পারলো না। কি করি বলো তো আমি? কোনো বন্ধু টন্ধুর বাড়িতে যায়নি তো? সেরকমই তো কি একটা বললো, কলেজে না বন্ধুর বাড়ি, তা আমাকে একবার জানাবে না? তুমি আবার ফোন করো না। কতবার ফোন করছি, ওই তোর একটাই দোষ, ফোনটা সাইলেন্ট করে রেখে দেবে, কিছুতেই ফোন ধরবে না। কি যে করি। আচ্ছা বর্দি, মেঘলাকে ফোন করে দেখ না, হয়তো দুই বোন একসাথে আছে। হ্যাঁ দেখো। হ্যাঁ, এটা তো ঠিক বলেছিস। জেম্মা বলো। হ্যালো, হ্যাঁ তুই রাস্তায়? কেন বলো? আয়ুষী তোর সঙ্গে আছে রে? আমি তো বাবার সঙ্গে একটু শপিং করতে গেছিলাম, এখন বাড়ি ঢুকবো। দিভাই তো নেই? নেই? জেম্মা, দিভাইয়ের তো তোমার সঙ্গে থাকার কথা। না রে মেঘলা, আয়ুষী এখনো এসে পৌঁছয়নি এখানে। সে কি গো, এখনো আসেনি? ও মাই গড। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও, তুমি অত টেনশন করো না, আমি দেখছি। আমি একটা কাজ করি, বরঞ্চ আমি বাকি ফ্রেন্ডসদেরকে ফোন করি, যদি থাকে তাহলে তোমায় আমি জানাচ্ছি। তুমি কিন্তু অত টেনশন করো না, বুঝলে? ওকে রে, রাখছি। ওকে বাই। কি হলো? নেই রে, আয়ুষী মেঘলার সাথে নেই। কোথায় গেল বলতো মেয়েটা? শোন না, আমি এক্ষুনি একবার বাড়ি যাই, আমার খুব টেনশন হচ্ছে। তুই কেন টেনশন করছিস বলতো? হয়তো বন্ধু বান্ধবের বাড়িতে আটকে পড়েছে। এটা একটা কথা হলো? বন্ধুর বাড়িতে আটকে পড়েছে মানে? ওর কোনো কাণ্ড জ্ঞান নেই? আজকে মায়ের মৃত্যুবার্ষিকী, ওর এখানে থাকাটা বেশি জরুরি না বন্ধুর বাড়িতে গিয়ে আড্ডা মারাটা বেশি জরুরি? আর যদি যায়ও, আমাকে একবার জানাবে না? দিভাই কি অনিতার সাথে? ফোনটা ধরছে না কেন? এই তো দেখ, আবার ফোন করছে, কিছুতেই ফোন ধরছে না, কিছুতেই ও ফোন ধরবে না। কোথায় থাকে কে জানে। আমি তো জানতাম এত দেরি হচ্ছে, মানে দিভাই কি রোমিওর সাথে বিয়েটা মন্দিরেই সেরে ফেললো? আজকে বাড়িতে গিয়ে যা ড্রামা হবে না। দিভাই, জেম্মা, জেম্মা আর দিভাই মধ্যিখানে ঢুকে পড়েছেন রোমিও। দিভাই, তুই না সত্যি বোকা।